আসসালামু আলাইকুম এভরিওয়ান। 10K ফলোয়ার্স ইন 60 ডেজ চ্যালেঞ্জের ডে 4-এ তোমাদেরকে জানাই স্বাগত। এখন পর্যন্ত ফলোয়ার্সের সংখ্যা 1700 প্লাস। কি করছো গুরু, একটু সাপোর্ট করো, না হলে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো কি করে বলো তো। তবুও 3 দিনে প্রায় 200 ফলোয়ার্স পেয়েছি, এটাও অনেক। তবে এমন করে কি করে হবে, যাই হোক ভালোবাসা তো পাচ্ছি, এটাই অনেক। তবে চ্যালেঞ্জটাও তো কমপ্লিট করতে হবে নাকি, তাই আরো একটু তোমরা যদি ভালোবাসা দাও তাহলে হয়তো চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যেতেও পারে। তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক, ইটস মি ওর ইউনিক ভাই অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। সবাই হয়তো ভাবতে পারে যে আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না, তবে আমার মূল উদ্দেশ্য চ্যালেঞ্জটা কমপ্লিট করা না। আমার মূল উদ্দেশ্য অন্য কিছু। সেটা তুমি যদি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হও তাহলে বুঝতে পারবে। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর মানে তুমি এটা না যে তুমি শুধু সুন্দর সুন্দর ভিডিও করবে, এটাকে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর বলে না। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর মানে সব বিষয় জানাটাকেই বোঝায়। প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটররা জানে যে কোন সময় কি করলে তার জন্য ভালো হবে। আমি হয়তো 2 বছর সোশ্যাল মিডিয়াতে এসেছি, কিন্তু আমার জার্নিটা 2 বছর আগে শুরু হয়নি। আমার জার্নিটা শুরু হয়েছিল এখান থেকে 6 বছর আগে। আমার জাস্ট এডিটিং শিখতেই টাইম লেগেছিল 4 বছর, আর বাকি টাইমটা আমি ভিডিওর পিছনে লাগিয়ে দিয়েছিলাম। মানে ভিডিও আপলোডিং, অ্যালগোরিদম, ট্রেন্ডিং টপিক, রুলস রেগুলেশন, কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, আরো অনেক কিছু, যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমি যেমন ভিডিও করি, আমার ভিডিও বাচ্চা থেকে বড় এবং বড় থেকে বুড়ো সবাই দেখতে পারে এবং দেখেও, এবং আমরাও চেষ্টা করি যাতে আমাদের ভিডিও সব এজের মানুষরাই দেখতে পারে। কমেন্ট করে বলে যাও যে তোমার এজ কত, আমিও তো দেখবো যে আমার ভিডিও কত কত এজের মানুষরা দেখে। হ্যাঁ, আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পেয়ে যাবো যে আমার ভিডিও কত কত এজের মানুষরা দেখে, কিন্তু আমি তোমাদের থেকেই জানতে চাই।